একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে, সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, তীব্র সমালোচনা। যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে সফল সরকার, সেটাই হবে গণতান্ত্রিক সরকার। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলে? কিসের সংস্কার করবে? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আপনারা একটা আইনের সংস্কারগুলো আইনে পরিণত করবে কে? নির্বাচিত পার্লামেন্ট। ওটা যদি আইন করতে হয়, ওটা যদি সংবিধানে সন্নিবেশিত করতে হয়, তাহলে তো করবে একটা নির্বাচিত পার্লামেন্ট। তাই সবার আগে আপনার জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। আগে জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেয়, তারপরে না সবকিছু। এই জন্যই আপনাদেরকে একটা ব্যাপক আন্দোলনের মধ্যে দিয়ে, রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ডক্টর ইউনূস সাহেবের মতো একজন আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছে। তার কাছ থেকে মানুষ সবসময় ইতিবাচক সমস্ত কিছু আশা করে। আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপির কারো নাম বা বিএনপি যদি কারোর জন্য সুপারিশ করে, তাহলে ওনারা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হয়। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে। বিএনপি গণতন্ত্র 16 বছর ধরে এমন লড়াই করেছে, তাদের এমপি, তাদের ছাত্র, তাদের যুবক এরা নিরুদ্দেশ হয়ে গেছে। শত শত নেতা কর্মী গুম হয়ে গেছে। এই গণতন্ত্রের লড়াইয়ের চ্যাম্পিয়নের পতাকা যিনি নিজের নির্যাতন সহ্য করে যিনি অগ্রগামী করেছেন, তিনি তো দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। একটা ভাঙা দেওয়াল ঘেরা একটা জেলখানার মধ্যে অসুস্থ নেত্রীকে বন্দী করে রেখে তাকে যেভাবে নিপীড়ন করেছেন শেখ হাসিনা, তারপরেও গণতন্ত্রের প্রশ্নে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের নাগরিক স্বাধীনতার জন্য, আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানবিক সাম্যের জন্য তিনি লড়াই করেছেন। এতটুকু বিকৃত হন, তার অবদান সবচেয়ে বেশি। আর সেই বিএনপির কথা শুনলে করে অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টারা গোস্বা হন যে না, এরা বিএনপির লোক, এরা ইয়ে করে, এটা ইয়ে করা যাবে। কিন্তু আজকে আমাদের অনেকের রক্তের বিনিময়ে তো আপনারা ক্ষমতা। আজকে আমরা যদি সমালোচনা করি, আজকে একজন ভদ্র মহিলা ব্যাংকে চাকরি করে এবং বড় অফিসার নিজেই বলছেন যে আমি বেতন পাই 6 ডিজিটের বেশি, মানে লাখ টাকার বেশি, কিন্তু তিনি বাজারে এসে বলছে আমি লেবু না কিনেই ফেরত যাচ্ছি। যে লাখ টাকার উপরে বেতন পান, তিনি লেবু কিনতে পারছেন না, যে লেবু হচ্ছে আপনার এই রমজান মাসে অত্যন্ত অপরিহার্য একটি কৃষি পণ্য, তার সামর্থ্যের মধ্যে কুলাচ্ছে না। আমি আজকেই আস্তে আস্তে একটি গণমাধ্যমে দেখছিলাম। তো এই জন্য সমালোচনা করা যাবে না, এই জন্য আপনাদের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনাদের তো প্রথম দায়িত্ব ছিল সিন্ডিকেট ভাঙা। 2টা সিন্ডিকেট, একটা হচ্ছে মানুষের খাবার নিয়ে, মানুষের আহার নিয়ে, মানুষের খাদ্য নিয়ে যে সিন্ডিকেট করেছে, এরা সব আওয়ামী দোষকদের শেখ হাসিনার লোক। এরা আজকে গ্রেপ্তার হয় না কেন? যে আপনার সিন্ডিকেট কেন ভাবতে পারছে না আপনার আইন শৃঙ্খলা বাহিনী? তারা কি করছে? আজকে হোম মিনিস্টারের যে গ্রামের বাড়ি সিরাজদি খান, মুন্সিগঞ্জ জেলার একটি থানা, সেখানে মার্ডার হচ্ছে একটার পর একটা। স্বরাষ্ট্র উপদেষ্টা ভদ্রলোক মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, সবই ঠিক আছে, কিন্তু ওনার যে পুলিশ, ওনার যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা ঠিক মতো কাজ করছে না। ওই দোষকদের কাছে তো টাকা আছে, আওয়ামী লীগের যারা লোকরা, তারা সমাজের মধ্যে অশান্তি, স্থিতিশীলতা এটা বিনষ্ট করার জন্য নানাভাবে কাজ করবে। এই যে আমিনুল বলেছে মব কালচার, মব জাস্টিস, কেন? আজকে যদি আইনের শাসন নিশ্চিত থাকতো, তাহলে কে চোর কে ডাকাত এটা তো নির্ভর করবে আইনি প্রক্রিয়া। এর জন্য তো আছে আদালত, পুলিশ গ্রেপ্তার করবে, আদালত বিচার করবে। মানুষ তো নিজের হাতে আইন নেবে কেন? যদি আইনের শাসন কায়েম করা যেত, তাহলে এই মব জাস্টিস, এই মব কালচারের তৈরি হতো না। মসজিদের মাইকে আজান দিয়ে বলেছে ডাকাত করেছে, চারিদিক থেকে গ্রামবাসী ছুটে এসে
কয়েকজন লোক মারা গেছে। এটা তো একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত, একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। এইটা তো সরকারের দেখা উচিত। এই সরকার শুধুমাত্র ভেতর থেকে কয়েকজন উপদেষ্টা তারা শুধু শুধু এমন পরামর্শ দেয়, কি পরামর্শ দেন ডক্টর ইউনূস সাহেবকে আমরা জানি না। ডক্টর ইউনূস সাহেবকে ভালো পরামর্শ দিলে পরে আজকে পুলিশের যে কর্তৃত্ব তারা ফিল্ড লেভেলে কেন তারা সেটা প্রয়োগ করতে পারছে না? কেন চুরি দেখাতে পারছে? কেন ছিনতাই বাড়ছে? কেন হত্যা হচ্ছে? আর এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, তো তাদের তো কোনো ভয় নেই। বিএনপির পক্ষ থেকে পল্লবী থানা তারা যে ইফতারের আয়োজন করেছেন